কথাতেই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দাঁতনের কালী পুজো তেমনই বিশ্বাসের ওপর ভর করে হয়। এই কালী পুজো কালীচণ্ডী মায়ের পুজো বলেই পরিচিত। বাংলা ওড়িশা সীমান্তে বাংলায় হিন্দু দেবী কালী মাতা এবং লোকদেবী চণ্ডী মাতার এক অভূতপূর্ব মেলবন্ধন দেখা যায়। দাঁতনের প্রাচীন কালীচণ্ডী মন্দির প্রায় 120 বছরেরও বেশি পুরনো। লোকশ্রুতি আছে, বহুদিন পূর্বে এক সাধক দাঁতনের কৃষ্ণপুর মৌজায় জঙ্গলাকীর্ণ অঞ্চলে গভীর সাধনায় মগ্ন থাকতেন। তিনি পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন। পরবর্তীকালে মনোহরপুরের রাজা রামচন্দ্র রায় বীরবর মন্দির নির্মাণ করে দেন। 1895 থেকে 97 সালে দাঁতনের মুন্সেফ বিজয় কেশব মিত্র ওই স্থানে সাধকের ফেলে যাওয়া পঞ্চমুণ্ডির আসন এবং বিগ্রহ পাথর ও কিছু প্রত্নতাত্ত্বিক বস্তু দেখতে পান। 1897 সালে কলকাতা থেকে দাঁতনের মুন্সেফ হয়ে আসেন প্রখ্যাত লেখক এবং দার্শনিক বাবু কৃষ্ণধন মুখোপাধ্যায়। কৃষ্ণধনের উদ্যোগে এবং রাজা রামচন্দ্র রায় বীরবরের আন্তরিক সহযোগিতায় 1900 সালের পরে কালীচণ্ডীর মন্দির নির্মাণ করা হয়। ভক্তদের বিশ্রামস্থল এবং মন্দিরের দেখভালের আয়ের উদ্দেশ্যে রাস্তার বিপরীতে দাঁতন এলাকার প্রথম হাটও স্থাপন করেন রাজা নিজেই। সেই সময় থেকেই হাট এখনো বসছে। মন্দিরের ফটকটি নির্মাণ করেন মুন্সেফ কৃষ্ণধন নিজে। এখনো মন্দিরের প্রধান ফটকে তার নামাঙ্কিত শতবর্ষ প্রাচীন প্রস্তর ফলক রয়েছে। কথিত আছে, পুকুর থেকে ছোট পাথরের নুড়ি তুলে এনে লাল সুতো শালুতে বেঁধে মাকে মনের কথা জানিয়ে মানত করলে সেই মনস্কামনা পূর্ণ করেন মা। এবং সেই ছবিও দেখা গেল মন্দিরের গায়ে সারিবদ্ধভাবে বাঁধা লাল শালু। মানত করে বেঁধে রেখে গেছেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। দাঁতনের গবেষক সন্তু জানা জানান, প্রায় 1900 সালে এই মন্দির স্থাপিত হয়। কালীমাতা ও চণ্ডী মাতার মিলন সাধারণত দেখতে পাওয়া যায় না। এই মিলন এই মন্দিরকে ঘিরে একটা বিশেষ মাহাত্ম্য তৈরি করেছে। এই দেবীকে শুধু হিন্দু ধর্মের দেবী মান্যতা করেছে তা নয়, লোকবিশ্বাস, লোকশ্রুতি সবকিছু এখানে লোক দেবতা হিসেবে ধরা দিচ্ছেন। তৎকালীন সময়ে যে সমস্ত দুর্যোগ এবং অশান্তির থেকে রক্ষা করতেন এই জাগ্রত দেবী মা কালীচণ্ডী। স্থানীয় বাসিন্দা চন্দন পান্ডা বলেন, তৎকালীন সময়ে এই এলাকার জঙ্গল ঘেরা ছিল। এক সাধু তপস্যা শুরু করেন সে সময়। সাধুকে স্বপ্নাদেশ হয় তার সামনে যে পাথরবাটি রয়েছে সেই পাথরটিকে প্রতিষ্ঠা করার জন্য এবং সেই পাথরের মধ্যেই দেবী কালীচণ্ডী রয়েছেন। সেই স্বপ্নাদেশের পর পুজো শুরু করেন ওই সাধু। বলি প্রথা চালু ছিল, প্রত্যেক দিন পুজো হয়। মায়ের ভোগ হিসেবে নারকেল নাড়ুর পাশাপাশি পায়েস ভোগ নিবেদন করা হয়ে থাকে।